এই যে আমরা লক্ষ্য করি শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরপরে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, ওনার হাতেও হাজার হাজার মানুষ কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কারামত। এটাই হলো কি? এরাই হলো আল্লাহর প্রিয়, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিছু বেয়াদব, তাদেরকে বলা হয় তাদের নাকি সার্টিফিকেট নাই, আছে না? কথা বলেন। এমনি এমনি আপনি তো বয়স 80-90 হয়ে গেল, আপনি একটা লোকেরে আপনি তো দৌড়ে কালেমাও শিখাতে পারেন নাই সহি শুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করবে এদের জায়গা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওলি আল্লাহদের কদর করার জন্য, স্নেহ করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। প্রিয় তাওহীদি জনতা, আমরা আজকে একটি আনকমন, চমৎকার, অদ্ভুত একটি টপিক নিয়ে আলোচনা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। যে বিষয়ে ইতিপূর্বে অত বেশি আলোচনা করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আজকের আলোচনার বিষয় হলো কারামাত এবং মুজিজা। সকলে বলেন, আলোচনার বিষয় কি? কারামতি শুনছেন না? সবাই বলেন, ওলি আল্লাহদের কারামতি শুনছেন কিনা? নবী রাসূলদের মুজিজা শুনছেন কিনা? আজকে আলোচনার বিষয় হবে ওলি আল্লাহদের কারামাত এবং নবী রাসূলদের মুজিজা। শোনা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য একজন একজন করে নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কেবল নবী রাসূল প্রেরণ করেই ক্ষান্ত হয় নাই, ছেড়ে দেয় নাই। রব্বুল আলামিন নবী রাসূলদের দুনিয়াতে প্রেরণ করেছেন কেন? জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, সত্যের পথে পরিচালনা করার জন্য। নবী রাসূলরা যা নিয়ে আসবে তা গ্রহণ করার জন্য, তা অনুযায়ী জীবন যাপন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন যেই নবী রাসূলদেরকে আমাদের কাছে প্রেরণ করা হলো, তারা কতটুকু সত্য, তাদের সত্যতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাও নিশ্চিত করে দিয়েছেন কিভাবে মানুষ নবী রাসূলদেরকে সত্য বলে গ্রহণ করবে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে প্রত্যেক নবী রাসূল প্রেরণ করার সাথে সাথে নবী রাসূলদেরকে কিতাব দান করেছেন, আবার নবী রাসূলদেরকে মুজিজা দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু কেবল তাই নয়, নবী রাসূলদের পাশাপাশি আল্লাহ তাআলা কিছু মানুষকে স্পেশালি তার ওলি বানিয়ে নিয়েছেন, তার বন্ধু বানিয়ে নিয়েছেন, তার নিকটতম বানিয়ে নিয়েছেন, তার প্রিয় বানিয়ে নিয়েছেন, তার ফ্রেন্ডশিপ বানিয়ে নিয়েছেন, ক্লোজনেস করে নিয়েছেন, গার্ডিয়ানশিপ দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যোগে যোগে আল্লাহ তাআলা অসংখ্য ওলি আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করে তাদেরকে যেই জিনিসটা দিলেন সেই জিনিসটার নাম হলো মুজিজা। পড়েন সুবহানাল্লাহ। আবার ওলি আল্লাহদের মর্যাদা, সম্মান এবং গুরুত্ব জাতির সামনে তুলে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে কারামত দান করেছেন, মর্যাদাকে তুলে ধরার জন্য। পড়েন সুবহানাল্লাহ। নবী রাসূল কারা? নবী রাসূল হলো যারা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য সুস্পষ্ট নির্দেশনা সহকারে, গাইডলাইন সহকারে, কিতাব সহকারে জাতির জন্য আল্লাহ তাআলা যাদেরকে প্রেরণ করেছেন তাদেরকেই বলা হয় নবী রাসূল। পড়েন সুবহানাল্লাহ। যাদেরকে দাওয়াতি কাজ করার জন্য নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আবার ওলি আল্লাহ কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পেরেছেন, নৈকট্য লাভ করতে পেরেছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলি বলে, বন্ধু বলে সম্বোধন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেউ যদি নিজেকে আল্লাহর ওলি দাবি করতে হয়, আল্লাহর ওলি হওয়ার জন্য বেলায়াত দরকার। বেলায়াত হলো এমন কয়েকটা গুণাবলী, যেই গুণাবলী কোনো মানুষের মধ্যে যদি অর্জন হয়, অর্জিত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার নিকটতম করে নেন, বন্ধু বানিয়ে নেন। আল্লাহ পাক তাকে ওলি ঘোষণা দিয়ে দেন। তাদেরকেই বলা হয়
ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার আসুন, কারামত কি জিনিস, মুজিজা কি জিনিস আলাদা আলাদা জানার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, কারামত হলো এমন একটা জিনিস যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা ওলিদেরকে দান করেন। ওলি হওয়ার জন্য নবী হওয়ার প্রয়োজন নাই, ওলি হওয়ার জন্য মুজিজা পাওয়ার দরকার নাই। ওলি মানে হলো আল্লাহর প্রিয় হওয়া। একজন মানুষ কিভাবে আল্লাহর প্রিয় হয়? আমলের মাধ্যমে, উন্নত চরিত্রের মাধ্যমে, আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক হওয়ার মাধ্যমে একজন সাধারণ মানুষ কিন্তু আল্লাহর ওলি হতে পারে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যাদেরকে আল্লাহ তাআলা তার বন্ধু বানিয়ে নিলেন, ওলি বানিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই জিনিসটা দান করেছেন ওই জিনিসটার নাম হলো কারামাত। পড়েন সুবহানাল্লাহ। আবার নবীদেরকে যে অলৌকিক জিনিসটা দান করলেন, রসুলদেরকে যে অলৌকিক জিনিসটা দান করলেন, সেই জিনিসটাকে বলা হয় মুজিজা। এবার আসুন কারামতের পরিচয়। কারামত হলো এমন একটা শব্দ, যেই শব্দটা আরবি শব্দ। এই কারামত শব্দের অর্থ হলো মর্যাদা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, অ্যাডোর, টু অ্যাডমায়ারেবল। এই শব্দগুলো হলো ওলির অর্থ। প্রিয় ভাইয়ের আমার, এই শব্দগুলো হলো কারামতের অর্থ। কারামতের পারিভাষিক সংজ্ঞা হলো, কারামতের পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের আমল আজকার, তার আখলাক, চরিত্র, তার তাকওয়া সব মিলে একজন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, কামালিয়াত অর্জন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই তার প্রিয় বান্দাকে জাতির সামনে বড় করে তোলার জন্য আল্লাহ পাক স্বাভাবিক নিয়মের বাহিরে তার মাধ্যমে যা কিছু সংগঠন করায়, যা কিছু ঘটায়, তাকেই বলা হয় কারামত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কারামত বুঝে গেছে? স্বাভাবিক নিয়মে যেটা হয় না, একজন মানুষ অনেক আমল করে, অনেক নেক আমল করে, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, তখন স্বাভাবিক নিয়মে যা হয় না তা আল্লাহ পাক তার মাধ্যমে, গঠানোর মাধ্যমে, সংগঠন করার মাধ্যমে, সংগঠিত করার মাধ্যমে সমাজের, রাষ্ট্রের, জনপদের মানুষের কাছে তার মর্যাদা, তার গ্রহণযোগ্যতা, তার শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা তুলে ধরেন। সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? কারামত বলা হয়। কি বলা হয়? কারামত বলা হয়। আমাদের আশেপাশে, আমাদের চতুর্পাশে মাঝে মাঝে কিছু ওলি আল্লাহর কারামতি প্রকাশ পায় না? প্রিয় ভাইয়ের আমার, যেটা স্বাভাবিক মানুষের সাথে ঘটে না, আল্লাহর খাস ব্যক্তিদের সাথে যেটা ঘটে, এটাকে কি বলা হয়? কারামত বলা হয়। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন মুজিজা এই শব্দগুলোর পরিচয়ের পরেই ধীরে ধীরে আলোচনার দিকে যাব। মুজিজা মানে হলো অলৌকিক বিষয়। মুজিজা এটাও আরবি শব্দ। এই শব্দটা কোরআনুল কারীমে কোথাও আল্লাহ তাআলা ব্যবহার করে নাই। তাহলে মুজিজাকে আল্লাহ তাআলা কি অর্থে ব্যবহার করেছেন? মুজিজাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আল কোরআনুল কারীমের আল্লাহ তাআলার নিদর্শনগুলো, আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুজিজা শব্দটা এসেছে আল ইজাজ থেকে। এজাজ মানে হলো বিস্ময়কর, অবাক করা। একটু বড় অর্থ যদি আমরা মুজিজার খোঁজ করে দেখি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির একটা গ্রন্থ আছে যার নাম হলো ফিকহুল আকবার। এই ফিকহুল আকবরের গ্রন্থটার অনুবাদ এবং ব্যাখ্যা করতে গিয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই মুজিজা মানে হলো নবী রাসূলদের সত্যতা নির্ধারণ করার জন্য যেই সকল অলৌকিক বিষয়গুলো মানুষের সামনে, জাতির সামনে, উম্মতের সামনে নবীরা তুলে ধরেন, সেটাই হলো মুজিজা। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের জীবনে অসংখ্য মুজিজা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুজিজার একটা উজ্জ্বল নমুনা, উজ্জ্বল দৃষ্টান্ত। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন, কেরামতের উদাহরণও কিন্তু কোরআনে আছে, আবার মুজিজার উদাহরণও কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার,
এবার আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্য লাভ করি বান্দা বান্দি, এই সকল ওলি আল্লাহদের কারামত কোরআন থেকে আমরা জানব। এক নাম্বার হলো আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা পুরুষ ছিলেন নাকি নারী ছিলেন? উত্তর দেন না, এগুলো তো সাধারণ প্রশ্ন। কোন নারীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করে নাই? পড়েন সুবহানাল্লাহ। নবুয়ত একটা বিশাল দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দান করেছেন পুরুষ সমাজকে, পুরুষদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন। আবার সেই সময়কার অসংখ্য নারী ছিল আল্লাহর নৈকট্য লাভকারী, যাদেরকে আল্লাহ তাআলা কারামত দান করেছেন। কারামত শব্দের অর্থ হলো মর্যাদা, বিশেষ মর্যাদা দেওয়া, বিশেষ সম্মান দেওয়া। তেমনি একজন আল্লাহর নৈকট্য লাভকারী বান্দি ছিলেন হযরত মারিয়াম আলাইহাস সালাতু আসসালাম। উনি ছিলেন হযরত ঈসা নবীর আম্মা। পড়েন সুবহানাল্লাহ। মারিয়ামের মায়ের নাম ছিল হান্না বিনতে ফাখুজ। আবার হযরত মারিয়ামের পিতার নাম ছিল ইমরান, যেই ইমরানের নামে কোরআনুল কারীমের একেবারে শুরুর দিকে একটা সূরা আছে, তার নাম হলো সূরা আলে ইমরান। এই মহান ব্যক্তির নামে, এই মহান নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। সেই সূরাটির নাম হলো কি? সূরা আলে ইমরান। ইমরানের বংশধর, ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুজ। হযরত হান্না বিনতে ফাখুজ, তার গর্ভে যখন মারিয়াম আলাইহাস সালাম আসলেন, তখন হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন। হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে কি দোয়া করলেন শুনুন। ইয ক্বালাত ইমরাতু ইমরানান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। পড়েন সুবহানাল্লাহ। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন আল্লাহু আকবার। তাহলে হান্না বিনতে ফাখুজ দোয়া করলেন, কি দোয়া করলেন? ইয ক্বালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান। ওগো আল্লাহ, আমার গর্ভে যেই সন্তানটা রয়েছে, এই সন্তানটাকে আমি আপনার ঘরের জন্য উৎসর্গ করে দেব, আপনার দ্বীনের জন্য উৎসর্গ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আবার দোয়া করলেন, ফাতাকাব্বাল, আপনি কবুল করে নেন, গ্রহণ করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ তাআলা, আপনি আমার এই ত্যাগ, আমার এই বিসর্জন, আমার এই কোরবানকে আপনি কবুল আর মঞ্জুর করে নে। মারিয়াম আলাইহাস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আবার কিছুদিন পরে মারিয়ামের গর্ভেই কিন্তু ঈসা নবী আগমন করবেন। পড়েন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহাস সালাম যখন জন্মগ্রহণ করলেন, একটু বড় হওয়ার পরে মারিয়াম আলাইহাস সালামের মা হান্না বিনতে ফাখুজ, তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে রেখে আসলেন। ওই যে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য কোরবান করে দিবে বলেছে না, সেই আলোকে তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে রেখে আসলেন। বাইতুল মুকাদ্দাসে যখন রেখে আসলেন, একজন নারী কন্যা সন্তানের রক্ষণাবেক্ষণের দরকার আছে না নেই? খোঁজখবর রাখতে হবে কি না? তখন মারিয়াম আলাইহাস সালামের রক্ষণাবেক্ষণ, দেখাশোনার দায়িত্ব যার উপর বর্তিত হলো, তার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন একজন নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহাস সালামের খালু। একজন খালু তার মেয়ের সমতুল্য একটা কন্যা সন্তানের দায়িত্ব নিলেন। আর প্রায় সময় জাকারিয়া নবী খোঁজ খবর নিতে যেতেন মারিয়াম আলাইহাস সালামের। যখন যেতেন তখন দেখতেন মারিয়াম আলাইহাস সালামের সামনে এমন কিছু খাবার, এমন কিছু ফল, যেই ফলগুলো, যেই খাবারগুলো কোনো সিজন নয়, নন সিজনাল ফল, বাজারেও নাই, গাছেও নাই,
পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এই ফলগুলো মারিয়াম আলাইহিস সালামের সামনে কোথা থেকে এলো? যখন জাকারিয়া নবী মেহরাবে প্রবেশ করলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে দেখার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিলেন। কি বললেন জাকারিয়া, কি বললেন মারিয়াম আলাইহিস সালাম? এবার শুনুন। কুল্লামা দাখালা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। পড়ুন আল্লাহু আকবার। জাকারিয়া নবী জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, তোমার সামনে ফলগুলো কোথায় পেলে? এখন তো ফলের সিজন নয়, এই ফলগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? তখন আল্লাহর বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ। এই ফলগুলো বাজারে নাই, এই ফলগুলোর এখন সিজন নয়, গাছেও নাই। তার মানে হলো এই ফলগুলো আমার আল্লাহ পাক তার পক্ষ থেকে আমার জন্য ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাম কি নবী ছিলেন? নারীরা তো নবী হয় না। আল্লাহ পাক তাকে নৈকট্য লাভকারী বান্দি বানিয়েছেন, তার ওলি বানিয়ে নিয়েছেন, তার একবারই প্রিয় বানিয়ে নিয়েছেন, ক্লোজনেস করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবী না হওয়ার পরেও আল্লাহর একজন নৈকট্য লাভকারী বান্দি ওলি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের সামনে যে খাবার দিলেন, কিতাবে এসেছে এটাই হলো কারামাতের উজ্জ্বল নমুনা এবং উদাহরণ। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই জায়গা থেকে শিক্ষা হলো মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে পাখুস যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলেন, কন্যাকে ডেডিকেট করে দিলেন, কন্যাকে দ্বীনের পথে বাইর করে দিলেন। আমরা যারা পিতামাতা আছি আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ছেলে, আমাদের মেয়ে, তাদেরকে যাতে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নেন। পড়েন আমিন। দোয়া করার দরকার আছে না নাই? বলতে হবে ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। নিশ্চয় আপনি সর্বজ্ঞ, সর্বশ্রোতা। সর্বজ্ঞ মানে কি? আপনি সবকিছু জানেন, সবকিছু শুনেন, সুতরাং আপনি দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল কারামাতের 1 নাম্বার উদাহরণ কোরআন থেকে। কারামাতের 2 নাম্বার উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফে বর্ণনা করলেন। কাহাফ শব্দের অর্থ হলো গুহায় যারা বাস করে, গর্তের ভিতরে যারা বাস করে তাদেরকে বলা হয় গুহাবাসী। যারা গর্তে বসবাস করে তাদেরকে কি বলা হয়? সবাই বলে নাই, গর্তে যারা বাস করে তাদেরকে কি বলা হয়? গুহাবাসী। আল্লাহ তাআলা গুহার নামে একটা সূরা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হলো কি? সূরা আল কাহাফ। সূরা আল কাহাফ। এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন শুনুন। এই সূরাটি নাজিল করার পেছনে কোনো নবীর ঘটনা নয়। এই সূরাটিতে আল্লাহ তাআলা কোনো তার রাসূলদের উদ্দেশ্য করে নাজিল করে নাই, বরং এই সূরাটাকে নাজিল করেছেন আল্লাহ তাআলা 7 জন যুবক এবং সেই 7 জন যুবকের সাথে চলা একটা কুকুরের নামে। সুবহানাল্লাহ। 7 জন যুবক এবং একটা কুকুরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন সূরা আল কাহাফ। পড়েন সুবহানাল্লাহ। যেই 7 জন যুবকের নামে সূরা নাজিল করলেন, ওই 7 জন যুবক নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। তারা ছিলেন আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহর ক্লোজনেস, আল্লাহ যাদেরকে প্রিয় করে নিয়েছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসতেন, তারাই হলো এই 7 জন যুবক এবং তাদের একটা কুকুর। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই 7 জন যুবককে আল্লাহ তাআলা কারামত দান করেছেন। কি দান করেছেন? কারামত দান করেছেন। তারা নবী ছিলেন না, রাসূল ছিলেন না, সাধারণ যুবক ছিলেন। তারা কি ছিলেন? এই 7 জন যুবক এমন একটা রাষ্ট্রের নাগরিক ছিলেন, যেই রাষ্ট্রের বাদশাহ ছিল একজন জালেম বাদশাহ। যেই বাদশাহ তাদেরকে শিরক করতে বাধ্য করত, আগুনের পূজা দিতে বাধ্য করত। এই 7 জন যুবক ছিলেন আল্লাহওয়ালা, দিন প্রিয়, আল্লাহকে ভালোবাসতেন।
আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। এই 7 জন যুবক দেখলেন, আমরা যদি এই সমাজে রাষ্ট্রে বাস করি তাহলে আমাদেরকেও শিরক করাতে বাধ্য করবে, আমাদের উপরে জুলুম হবে, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। আছে না নাই? জালেম শাসকরা যুবকদেরকে টার্গেট করে। যুবকদের চরিত্র যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে তাদের স্বার্থ হাসিল করা সহজ হয়ে যাবে। যুবকদেরকে যদি পথভ্রষ্ট করে দেওয়া যায়, অশ্লীল করে দেওয়া যায়, নোংরা করে দেওয়া যায়, তাহলে একটা সংস্কৃতি, একটা সভ্যতাকে সহজেই তারা গ্রাস করতে পারবে। এই জন্য সকল জালেম শাসকেরা যুবকদেরকে অ্যাটাক করে। দিনদার যুবকেরা দাঁড়িয়ে রাখলেই বলে অমুক দলের কর্মী, টাকনুর উপরে প্যান্ট পরলে বলে অমুক দলের কর্মী, দাঁড়িয়ে রাখলে বলে অমুক দলের কর্মী, কল্লিয়ালা টুপি পরলে বলে অমুক জায়গার কর্মী। এরা আছে না নাই? আবার যখন এরা সত্যের পথে আন্দোলন করে, সংগ্রাম করে, সত্যের কথা বলে, তখন তাদেরকে জেলে ঢুকানো হয়, জুলুম করা হয়, আয়নাঘরে ঢুকানো হয়, বন্দি করা হয়। মাঝে মাঝে তাদেরকে শুট করে পাথর বেঁধে বস্তা বেঁধে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়। কথা বলেন আছে না নাই? এই 7 জন যুবক এমন যুবক ছিলেন, এরা নিজের ঈমান বাঁচানোর জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য একটা গর্তের ভিতর আশ্রয় নিলেন, গুহার ভিতর আশ্রয় নিলেন। এই 7 জন যুবকের সাথে একটা কুকুরও ছিল। একটা কি ছিল? এই কুকুরের কথাও কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ উল্লেখ করলেন। ওয়াকালবুহুম বাসিতুন, আছে না নাই? এই কুকুরের কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন। তাদের 8 নাম্বার হলো কুকুর। এই 7 জন যুবক যখন গুহার ভিতরে ঢুকে গেলেন, তখন এই 7 জন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম পাড়িয়ে দিলেন। কি পাড়িয়ে দিলেন? ঘুম পাড়িয়ে দিলেন। এই যেন তেন ঘুম নয়। অপ্রিয় ভাইরা আমার, এই 7 জন নবী ছিলেন না, রাসূল ছিলেন না। যুবক ভাইরা আমার, এই 7 জন ঈমান রক্ষার জন্য, ঈমান টিকানোর জন্য, ঈমানের সুরক্ষার জন্য তারা গর্তের ভিতর আশ্রয় নিলেন। জালেম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য এরা যখন গর্তের ভিতর আশ্রয় নিলেন, তখন আল্লাহ তাআলা এদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার আল্লাহ কি বলেন? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই 7 জন যুবক যখন গর্তের ভিতর আশ্রয় নিল, তখন আমি রব্বুল আলামিন তাদের কানের মধ্যে পর্দা দিয়ে দিলাম। ফলে তাদেরকে আমি আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিলাম। এই ঘুম যেন তেন ঘুম নয়। এক ঘুমে তারা 309 বছর শুধু ঘুমিয়েছেন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। কয় বছর ঘুমিয়েছেন? 309 বছর ঘুমিয়েছেন। যেই ঘটনাটা কোরআনে সূরা কাহাফের মধ্যে উল্লেখ করলেন, এদেরকে উদ্দেশ্য করে, এই 7 জন যুবককে কেন্দ্র করে সূরা আল কাহাফ আল্লাহ তাআলা নাজিল করেছেন। পড়েন আল্লাহু আকবার। এরা কি রাসূল ছিলেন? এরা কি নবী ছিলেন? কেন তাদেরকে আল্লাহ তাআলা 309 বছর ঘুমে রাখলেন? একটা সূরা তাদের জন্য নাজিল করলেন। কিয়ামত পর্যন্ত যুবকদের জন্য একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা স্থাপন করে দিলেন। এই যুবকরা ঈমান রক্ষার জন্য, ঈমানের সিকিউরনেসের জন্য এরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আর আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি কিভাবে? তাদেরকে 309 বছর তাদের বিষণ্ণ, নির্যাতিত, নিপীড়িত দিনগুলো যাতে করে সহজে কেটে যায়, 309 বছর তাদেরকে ঘুমে রেখে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বিশাল ইতিহাস। তাদের জন্য একটা কুকুর আল্লাহ তাআলা তাদের সাথে রেখে দিলেন। এই 309 বছর ঘুমে থাকার পরে এই 7 জন যুবক এবং একটা কুকুর নিয়ে তারা যখন একটা কয়েন নিয়ে খাবার কেনার জন্য বাজারে গেলেন, তখন মানুষগুলো অবাক হয়ে গেল। 309 বছর আগের লোকেরা, এরা কত বছর আগের লোক? 309 বছর আগের লোকেরা কোথায় ছিল? কারণ যুবকের কর্মকাণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানি দৃঢ়তার জন্য, ঈমানি মজবুতির জন্য একটা আয়াত নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। পড়েন আল্লাহু আকবার। আমার এই ওলি আল্লাহরা, আমার এই প্রিয় বন্ধুরা ঈমান রক্ষার জন্য যখন গুহায় আশ্রয় নিলাম, আমি আল্লাহ তাআলা তাদের ঈমান আরো বেশি বাড়িয়ে দিলাম। তাদেরকে হেদায়েতের পথে চলার জন্য আমি আল্লাহ তাআলা আরো বেশি সহযোগিতা করে তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার ওলি বানিয়ে নিলাম এবং তাদেরকে কারামত দান করলাম। পড়েন সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় কি?
কারামত এবং মুজেজা, কারামত এবং মুজেজা। কারামত যাদের সাথে হয় তারা হলেন ওলি আল্লাহ, আর মুজেজা যাদের সাথে হয় তারা হলেন নবী রাসূল। পড়েন সুবহানাল্লাহ। যারা দেরিতে আসছেন তাদের জন্য রিপিট করে দিলাম। প্রিয় বন্ধুরা আমার, কারামতের শুধু কেবল এটাই শেষ নয়, কারামতের অসংখ্য উদাহরণ রয়েছে। আমাদের আশেপাশের অনেক ওলি আল্লাহর কারামতের ঘটনা আছে না নাই? আল্লামা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তাদের জীবনের মধ্যে কারামতের অভাব আছে না নাই? কোনো অভাব নাই। এত বেশি কারামত, এত বেশি মর্যাদা। কারামত মানে মর্যাদা, কারামত মানে সম্মান, কারামত মানে শ্রদ্ধা, কারামত মানে অ্যাডোর, কারামত মানে অ্যাপ্রিসিয়েট, কারামত মানে অ্যাডমায়ারেবিলিটি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের যাদেরকে ভালোবেসে মর্যাদা উন্নত করার জন্য 5,000, 10,000, 1 লাখ, 10 লাখ, 10 কোটি মানুষের কাছে আল্লাহ তাকে মর্যাদাশীল করে তুলবেন। এমন একজন সাধারণ মানুষ যিনি নবী নয়, রাসূল নয়, তাকে এমন কিছু জিনিস দেওয়া যেটা স্বাভাবিকভাবে ঘটে না, সেটাকেই বলে কারামত। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে অন্যতম একজন তাবেঈ ছিলেন, যাকে আল্লাহ তাআলা কারামতি দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি সাহাবী ছিলেন না, হযরত ওয়াইজাল কারনী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন তাবেঈ ছিলেন। সাহাবীদের পরের যেই স্তরটা, যেই স্টিপটা, যেই জায়গাটা, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় তাবেঈ। সেটাকে কি বলা হয়? তাবেঈ। একজন তাবেঈ কারামত পাবেন, কারামতের অধিকারী হবেন। আল্লাহর নবী তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ওয়াইজ আল কারনী রহমাতুল্লাহি আলাইহি তার জন্য একটা ভবিষ্যৎবাণী করলেন। আল্লাহর নবী বলেন সর্বোত্তম তাবেঈ হলো ওয়াইজ আল কারনী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর কাছে দোয়া করতেন সব সময় একটা জিনিসের ব্যাপারে। তার মা অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ মানুষ ছিলেন, অসুস্থ মহিলা ছিলেন। শরীরের অসংখ্য জায়গায় পছন্দ রয়েছে, দাগ পড়ে গেল। ওয়াইজ আল কারনী তার মায়ের জন্য দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার মায়ের শরীরের এই বিরল রোগটা তুমি ভালো করে দাও। ওয়াইজ আল কারনী দোয়া করতে করতে একদিন রব্বুল আলামিন তার মায়ের শরীরের সবগুলো দাগ মুছে দিয়েছে। একটা জায়গা শুধু মুছে নাই, একটা কয়েল পরিমাণ জায়গা, একটা সিকি পরিমাণ জায়গা, ওই জায়গার দাগটা মুছে নাই। বাকি শরীরের সবগুলো সাদা দাগকে তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুছে দিয়েছিলেন। এই ছিল আল্লাহর প্রিয় বান্দা, এই ছিল প্রখ্যাত তাবেঈ, যিনি সাহাবী ছিলেন না, যিনি নবী ছিলেন না, তাবেঈ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে জাতির কাছে বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে তুলে ধরলেন জাতির কাছে। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পরে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার কিতাবুল ফাদাইলিস সাহাবাত গ্রন্থে তিনি ইনক্লুড করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় কারামাতুল আউলিয়ায়ে হক্কুন। কারামাতুল আউলিয়ায়ে, ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত এটা নবুয়তের মর্যাদা নয়, নবুয়তের পদমর্যাদা নয়, নবুয়তের জায়গা নয়, বরং ওলিদের জন্য কারামত খাস। পড়েন সুবহানাল্লাহ। ওলিদের কারামতি সত্য, সুবহানাল্লাহ। কিন্তু এটা সব সময়ের জন্য যে প্রতিষ্ঠিত হবে, সব সময়ের জন্য যে হতে পারে, এটাও কিন্তু বিশেষ করে খাস নয়। কারণ একজন আল্লাহর প্রিয় বান্দার গোটা জীবনে কেরামতি একবারও হতে পারে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে বড় বড় মুফাসসিরে একরাম, কোরআনের খাদেমেরা মাঝে মাঝে মঞ্চে যখন আলোচনা করে, তখন অসংখ্য মানুষ তাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয় না? কথা বলেন, হয় কি হয় না? এটা কি সব হুজুরের হাতে হয় নাকি দুই একটা এক্সেপশনাল, দুই একজন খাস বান্দার ক্ষেত্রে হয়? কথা বলেন না কেন, হয় কি হয় না? এই যে আমরা লক্ষ্য করি শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরপরে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, ওনার হাতেও হাজার হাজার মানুষ
কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কারামত। এটাই হলো কি? এরাই হলো আল্লাহর প্রিয়, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিছু বেয়াদব, তাদেরকে বলা হয় তাদের নাকি সার্টিফিকেট নাই। আছে না? কথা বলেন। এমনি এমনি আপনি তো বয়স 80-90 হয়ে গেল, আপনি একটা লোকেরে আপনি তো দৌড়ে কালেমাও শিখাতে পারেন নাই সহি শুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করবে এদের জায়গা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওলি আল্লাহদের কদর করার জন্য, স্নেহ করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আলোচনার একটা অংশ শেষ। এবার আমরা আলোচনা করব মুজিজা। একটা উদাহরণ বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মুজিজা শব্দটা হলো, মুজিজা শব্দের অর্থ হলো কি? বিস্ময়কর বিষয়, আজীব বিষয়। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা যে সত্য, এটা জাতির সামনে প্রমাণ করার জন্য আল্লাহ পাক যাদেরকে সাধারণ ঘটনার উদ্যোগে কিছু অসাধারণ, অদ্ভুত, অস্বাভাবিক বিষয় যাদের মাধ্যমে সংগঠিত করেন, সেটাকেই বলা হয় কি? সবাই বলে না, সেটাকে বলা হয় কি? মুজিজা। মানে হলো কি? অবাক করা বিষয়, বিস্ময়কর বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তার মুজিজা ছিল তার লাঠি। তার কি? লাঠি। তিনি সেই লাঠি দিয়ে গাছের পাতা পাড়তেন, তার বকরির জন্য, ছাগলের জন্য, তার পশু পাখির জন্য। এই লাঠি দিয়ে তিনি আবার চলাচল করতেন, যাতায়াত করতেন। আল্লাহ তাআলা তার এই লাঠিটাকে মুজিজা বানিয়ে দিয়েছেন। ফেরাউন যখন পৃথিবীর বড় বড় জাদুকর, ম্যাজিশিয়ানদেরকে ডাক দিলেন, মূসার সেই লাঠির বিরুদ্ধে দাঁড় করালেন। বড় বড় জাদুকররা যখন আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার হাতের লাঠিটাকে তখন তিনি রেখে দিলেন, আর সাথে সাথে এই লাঠিটা সাপ হয়ে গেল। আর ফেরাউনের বড় বড় রাজা, ফেরাউনের বড় বড় সাপগুলোকে, ম্যাজিশিয়ানদের সাপগুলোকে মূসার এই লাঠিটা এক নিমিষেই খেয়ে ফেললো। এটাই হলো মুজিজা। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে দাওয়া করলেন ফেরাউন। মূসাকে আল্লাহ নির্দেশ করলেন, ও মূসা, নদের মধ্যে, নীল নদের মধ্যে আপনি এই লাঠি দ্বারা আঘাত করুন, আমি আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই মূসার লাঠির আঘাতের মাধ্যমে রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে চলে গেল, আর ফেরাউন দলবল নিয়ে যখন মূসার তৈরি করা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তৎক্ষণাৎ এই জায়গাটা আবার নদীতে পরিণত হয়ে গেল। এই ছিল নবীদের মুজিজা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আবার আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন বাদশা, যিনি সকালবেলায় তক্তা নিয়ে বের হতেন, তক্তার উপরে বসে বের হতেন। 1 মাসের রাস্তা তিনি অতিক্রম করে আবার জায়গায় চলে আসতেন। বিকালবেলায় আবার তক্তা নিয়ে বের হতেন, আবার 1 মাসের রাস্তা পাড়ি দিয়ে তিনি চলে আসতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন, পৃথিবীর যত পশু পাখি ছিল সবগুলো পশু পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন। সুলাইমান তাদের ভাষা বুঝতেন। এটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকের যেই বাইতুল মুকাদ্দাস রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসকে যখন তিনি রিপার করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের অতল গভীর থেকে জিন জাতির মাধ্যমে পাথর উত্তোলন করে বড় বড় পাথর উঠাতেন। বড় বড় পাথর উঠিয়ে এই বাইতুল মুকাদ্দাসকে সুলাইমান নবী সংস্কার করেছেন, কাজ করেছেন। আজও সেই পাথরগুলো সুলাইমান আলাইহিস সালামের সাক্ষ্য দিচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম একটা পাখির মাধ্যমে তথ্য সংগ্রহ করতেন, যেই পাখিটার নাম ছিল হুদহুদ। এই হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের বার্তাবাহক। সুলাইমান যখন বলতেন, ও আমার হুদহুদ, যাও ওই জায়গা থেকে, অমুক প্রদেশ থেকে, অমুক রাজ্য থেকে আমার জন্য একটা তথ্য নিয়ে আসো। হুদহুদ 1 নিমিষেই সেই জায়গায় গিয়ে
তথ্য সংগ্রহ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন একজন বাদশাহ, এমন একজন নবী, এমন একজন মুজেজা সম্পন্ন নবী। সুলাইমান আলাইহিস সালাম যখন জিন জাতিকে বলতেন, যাও জিন জাতিরা ওই প্রদেশের রানী বিলকিসের রাজত্বটা আমার সামনে নিয়ে আসো, একটা জিন সেই রাজত্বটাকে, সেই রাজপ্রাসাদটাকে এক নিমিষেই সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দিতেন। এমন একজন মুজিজা সম্পন্ন নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন, যেই মুজিজা দেখানোর পরে মানুষগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে আরো বেশি বিশ্বাস করতে থাকলেন, আরো বেশি ভালোবাসা ভক্তি বেড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিলেন, যখন জন্মগ্রহণ করেছে তাকে যখন দোলনার মধ্যে শুইয়ে রাখা হতো, ঈসা আলাইহিস সালাম যখন তাকে দোলনার মধ্যে শুইয়ে রাখা হতো, সেই দোলনা থাকা অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। একটা কুষ্ঠ রোগী, শ্বেতওয়ালা রোগীর গায়ের উপর দিয়ে যখন ঈসা নবী হাত বুলিয়ে দিতেন, তখন আল্লাহ তাআলা নিমিষেই তার শরীরটাকে ভালো করে দিতেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম যখন একজন অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সেই অন্ধটা, ব্লাইন্ডনেস মানুষটাকে আল্লাহ তাআলা এক নিমিষেই আবার তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন। এই পৃথিবীতে মানুষ মরে যাওয়ার পরে আজ পর্যন্ত জীবিত হয়েছে এমন কোন নজির আপনারা জানেন? কথা বলেন, জানেন? মানুষ মরে যাবে, এটাই স্বাভাবিক, কেউ ফিরে আসেনি। কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করতেন, আমাকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিলেন, আমি যখন আল্লাহর হুকুমে বলতাম কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর অনুমতিতে মৃত থেকে জীবিত হয়ে যাও, সাথে সাথে ওই লোকটা মৃত থেকে জীবিত হয়ে যেত। এই ছিল নবীদের মুজিজা। কেন? নবীদের ব্যাপারে মানুষের বিশ্বস্ততাকে, বুরহানটাকে, দলিলটাকে, দিকটাকে আরো বেশি মজবুত করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে এমন মুজিজা, উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবী মানুষের জন্য স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমাদের প্রিয় রাসূলের মুজিজা, সময় নাই। আমাদের প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা এত বেশি মুজিজা দিলেন, পৃথিবীর কোন নবী রাসূলকে এত বেশি মুজিজা আল্লাহ তাআলা দেন নাই, এত বেশি বিস্ময়কর ঘটনা, অ্যামাজিন ইনসিডেন্ট দেন নাই। যা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলকে। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 1000 মুজিজা, 1000 অলৌকিক শক্তি, বিস্ময়কর ঘটনা দান করেছেন। আবার ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে প্রায় 1200 মুজিজা দান করেছেন, অলৌকিক ঘটনা দান করেছেন, যা দেখার পরে, জানার পরে মানুষের ঈমান আরো মজবুত হয়। ঈমান আরো কি হয়? মজবুত হয়। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলের জন্য এমন একটা গ্রন্থকে মুজিজা বানিয়ে দিলেন। ডেনিস গ্রিল, একজন প্রখ্যাত ইতিহাসবিদ, ডেনিস গ্রিল, তিনি বলেছেন আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে নিরবিচ্ছিন্নভাবে কোনো মুজিজা দেয় নাই, বরং গোটা কোরআনকে আল্লাহ তাআলা প্রিয় রাসূলের জন্য একটা মুজিজা, একটা অলৌকিক গ্রন্থ হিসেবে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেমনে? রাসূল যখন ঘোড়ার উপরে বসতেন, কোরআন নাজিল হলে ঘোড়ার পা মাটির নিচে ডেবে যেত। এটাই হলো রাসূলের মুজিজা, এটাই হলো কোরআনের কি মুজিজা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মানব জাতি কোরআন শুনে ইসলাম গ্রহণ করবে, কালেমার পতাকা পথ করে কালেমার পতাকার নিচে ঢুকবে, কালেমার পতাকা উড়াবে, এটাই যথেষ্ট নয়, বরং জিন জাতিরাও কোরআন শুনতেন। সুবহানাল্লাহ।
জিন জাতিরাও রাসূলের কি শুনতেন? রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা শ্রেণীর জিন জাতি ছিল যারা রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য হু করে তাকিয়ে থাকতো, অপেক্ষা করতো, ওয়েট করতো। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইউহা ইলাইয়া আন্নাহু ইসতামি'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা দল জিন যারা আড়াল থেকে কোরআন তেলাওয়াত শুনতো, আর তারা বলেন ক্বালু ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোরআন কি বিস্ময়কর, কি অ্যামাজিং, কি বিস্ময়কর অলৌকিক গ্রন্থ। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো রাসূলের মুজিজার অন্যতম মুজিজা। রাসূলের অনেকগুলো মুজিজা আমি সংগ্রহ করেছি, স্টাডি করছি। একটা মুজিজা বলেই শেষ করছি, আমাদের সময় সংকীর্ণ। প্রিয় ভাইরা আমার, একদিন আসরের সময় হয়ে গেল, ওযু করার জন্য পাত্রের মধ্যে অল্প একটু পানি রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, এরপরে পাত্রের পানি শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, পাত্রটা এদিকে নিয়ে আসো। রাসূল যখন পাত্রটা নিয়ে আসলেন, তখন অটোমেটিক্যালি আল্লাহর রাসূলের হাতের আঙ্গুল দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে আল্লাহ তাআলা ওই পানির পাত্রটাকে পরিপূর্ণ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সবাই ওযু করলাম, আমরা সবাই ওই পাত্র থেকে ওযু করলাম। ইভেন শেষ পর্যন্ত যেই সাহাবা ওযু করে নাই, ওই সাহাবা পর্যন্ত ওই জায়গা থেকে পানি নিয়ে ওযু করলেন। আল্লাহু আকবার। এই ছিল রাসূলের মুজিজা, অসংখ্য মুজিজা। 1200 মুজিজা কি এমনি এমনি বলা যায়? সময় লাগবে না। মাত্র 2টা মুজিজা রাসূলের বলেছি। একটা হলো কোরআন, হলো রাসূলের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা হলো, এই পৃথিবীতে যত রাসূলকে, নবীকে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, কোন মুজিজা কি পৃথিবীতে এখন আর আছে? হযরত দাউদ আলাইহিস সালাম লোহাকে এমনি সিপ দিতেন, সাথে সাথে লোহা গলে পানি হয়ে টপ টপ করে হাতের আঙ্গুল দিয়ে পড়া শুরু করতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, তার সেই মুজিজা কি আর পৃথিবীতে আছে? হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, কেউ আর চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে চোখ কি ভালো হয়ে যায়? নাই, চলে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আছে না নাই? চলে গেছেন। তার রেখে যাওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা আছে না নাই? শুধু থাকবে না, কিয়ামত পর্যন্ত কেউ একটা হরফ, একটা অক্ষর, একটা তাশকিল পরিবর্তন করার দুঃসাহস এই পৃথিবীর কারো দেখানোর কোনো সুযোগ হবে না। কথা বলেন ঠিক না? এই হলো প্রিয় রাসূলের মুজিজা, প্রিয় রাসূলের সেরা উম্মত আমরা। প্রিয় বন্ধুরা আমার, মুজিজা শুনলে কি হবে? মুজিজা হলো আমাদেরকে রাসূলদের প্রতি, নবীদের প্রতি ভালোবাসা, বিশ্বাস, ভক্তি আরো বেশি মজবুত করবে। আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে জাগ্রত হবে। আমরা রাসূলদের পথে চলার জন্য আমাদের জন্য আরো বেশি পথ চলা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মুজিজাগুলো জেনে জেনে আমাদের ঈমানগুলোকে সমৃদ্ধ করার তাও